ক্যাপ্টেন প্রেস কনফারেন্স শেষ করে ড্রেসিং রুমের উদ্দেশ্যে আসলে হেঁটে যাচ্ছেন। কি বলেছেন আসলে প্রেস কনফারেন্সে? পুরো দলের দায়টা একাই নিয়েছেন। তিনি বলেছেন আসলে তার কারণেই দল হেরেছে এবং তার ভুলের কারণেই দল হেরেছে। পুরো ম্যাচের দায়টা তিনি নিয়েছেন। তবে আরও একটা অবাক করার বিষয় যেটি বলেছেন আসলে যে কোনো দলের বিপক্ষে হারলেই খারাপ লাগে, কিন্তু খুব বেশি খারাপ লাগে না, অর্থাৎ খুব বেশি আপসেট না। এই ক্যাপ্টেনই কিন্তু বলেছেন আসলে নতুন শুরু কথা বলেছেন। এই জিম্বাবুয়ে সিরিজ দিয়ে নতুন শুরু হতে পারে, টাইগাররা একটা জয় পাবে এমন একটা প্রত্যাশা ছিল, কিন্তু ক্যাপ্টেন অনেকটাই হতাশ করেছেন। প্রেস কনফারেন্সে যথারীতি তাকে অনেক প্রশ্ন করা হয়েছে আসলে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। মুশফিকের কথা স্পেশালি তিনি বলেছেন আসলে ব্যাটিং ছাড়াও তাকে অধিনায়কত্বর দিক দিয়ে অনেক হেল্প করেন মাঠে। সব মিলিয়ে এই নাজমুল হোসেন শান্ত একটা ভুল করেছেন, সেই ভুলের খেসারত দিয়েছে বাংলাদেশ। অনেক আলোচনা হচ্ছিল যে নাজমুল হোসেন শান্ত যদি 3 অঙ্কের ম্যাজিক ফিগারটা আসলে পেয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই একটা বিষয় হয়ে দাঁড়াবে, যেখানে 60 রানে তিনি অপরাজিত ছিলেন। সকালের একটা ভুলই কিন্তু বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। 173 রানেই আসলে প্যাকেট হয়ে গিয়েছে। 174 রানের টার্গেট ছিল তাদের সামনে, কিন্তু বাংলাদেশ দল একটু হয়তো স্পিনারদের কল্যাণে আশা জেগেছিল যে হয়তো জিততে পারে, কিন্তু দিন শেষে বাংলাদেশের এই ম্যাচটা হারতে হয়েছে। এবং 2018 সালের পর আবারও কিন্তু এই জিম্বাবুয়ে দলের বিপক্ষে 7 বছর পর হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের যে ক্রিকেটটা, তারা টেস্ট সাইকেলের অংশ নয়, কালে ভদ্রে ম্যাচ পায়, এবং সেই দলটা কিন্তু বাংলাদেশের বিপক্ষে দারুণ একটা জয় উপহার দিয়েছে। বিশেষ করে মুজারাবানির কথা বলতে হয়, ব্রায়ান ব্যানের 2টা ইনিংসেই 50 পেয়েছেন। এই জিম্বাবুয়ের কাছ থেকে আসলে কি শেখার আছে বাংলাদেশের? অবশ্যই শেখার আছে। যদি বলি আসলে একটা হাঙ্গারনেসের ব্যাপার আছে, তারা সুযোগ পাওয়া মাত্রই সেটি আসলে পূরণের অর্থাৎ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছেন। সেই নাজমুল হোসেন শান্তর দল আদৌ কি আসলে কামব্যাক করতে পারবে চট্টগ্রাম টেস্টে, নাকি আসলে সিরিজ হারের শঙ্কায় থাকবে বা সিরিজ হারবে? সেই উত্তর হয়তো সাগরিকা থেকেই জানা যাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।